হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফুলের রাজ্য পার্কে রোসালেদার ব্লগে আপনাদের জানাই স্বাগত। দেন এই মুহূর্তে আমরা আছি তেলেফেরিকো কেবল কারের সামনে। আমি আপনাদের এর আগের ব্লগে দেখানোর চেষ্টা করেছিলাম। সো আমরা ওই প্লেসটিতে ছিলাম। ওই দিক থেকে এই রোডটি দিয়ে যদি আপনারা নিচের দিকে চলে যান তাহলে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর একটি ঝর্ণা। আমি সেই ঝর্ণাটি আপনাদের কিছুটা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। সো ঝর্ণার দিকে যেতে যেতে হাতের বামে থাকা অনেক সুন্দর একটি বাগান চোখে পড়লো, তাই আপনাদের মাঝে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। অতঃপর আমরা চলে আসলাম এই ঝর্ণাটির কাছে। অনেক বড় সড়ো একটি ঝর্ণা এবং অনেক সুন্দর একটি ঝর্ণা। আমাদের আজকের ব্লগে এই ঝর্ণাটি মূল আকর্ষণ নয়। আমাদের আজকের ব্লগের মূল আকর্ষণ কেবল কারের ভবনের নিচে থাকা অনেক সুন্দর একটি ফুলের রাজ্য। সো গাইস, ফাইনালি আমরা পার্কটির গেটের সামনে চলে আসলাম। এই পার্কটির নাম পার্কে রোসালেদা। এই পার্কটা আমি আজকে আপনাদের নিয়ে ভিজিট করব। আমরা এই গেটটি দিয়ে আমরা প্রবেশ করলাম। ঢুকতেই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল, অনেক সুন্দর ফুলের সমাহার। ওয়েলকাম টু ফুলের রাজ্য পার্কে রোসালেদা। এই ফুলের রাজ্যে আপনারা বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙের আপনারা ফুল পেয়ে যাবেন। আমি আপনাদের সেই ফুলগুলো খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করব। তার আগে পুরো প্লেসটা আমি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। সো ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত উপভোগ করুন এই পার্কের, এই ফুলের রাজ্যের এই ব্লগটি। দেন আমি আপনাদের এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম এই ফুলের রাজ্যের অনেক রং বেরঙের ফুল। পার্কে রোসালেদা এই পার্কটি অবস্থিত আর্গুয়েলেসের কেবল কারে যে ভবনটি আছে সেই ভবনের ঠিক নিচের দিকে। আমার সেই ব্লগটি আপনারা যারা দেখেননি তাদের জন্য আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি দিয়ে রাখবো। আশা করি আপনারা যদি সেই ব্লগটি দেখেন তাহলে সেই ব্লগে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন যে আপনারা এই পার্কটিতে আপনারা কিভাবে আসবেন বা কোত্থেকে আসবেন। অতঃপর শীত বিদায় নিচ্ছে, গরম উকি দিচ্ছে, আর তার মাঝে এত সুন্দর সুন্দর ফুল বিভিন্ন বাগানে বাগানে ফুটে উঠছে। খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর পরিবেশগুলো হয়ে উঠছে। সো আমি আপনাদের এই পার্কের আরও কিছুটা দেখানোর চেষ্টা করি। এই পার্কটিতে অনেক সুন্দর সুন্দর কিছু ঝর্ণা আছে। তো তার মধ্যে থেকে আমি কয়েকটি ঝর্ণা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এই যেমন এটি ছিল একটি ঝর্ণা এবং তার পাশে খুব সুন্দর একটি ঝর্ণা ছিল সামনের দিকে। তো আমরা সামনের দিকটা যাই। পার্কে রোসালেদা এই ফুলের রাজ্যের ফুলের সংখ্যা বর্তমানে কিছুটা কম হলেও আপনারা যদি আর কিছুদিন পরে আসেন তাহলে হয়তো বা সেই সংখ্যাটি আরও বেশি দেখতে পাবেন, আরও সুন্দর দেখতে পাবেন এই পার্ক। দেন আমার ঠিক সামনে এখন যে প্লেসটি দেখতে পাচ্ছেন, এদিকে আমরা লাস্ট টাইম যখন আসছিলাম তখন দেখেছিলাম অনেক পদ্ম ফুল ছিল, এখন জানি না আছে কি না। অনেক সুন্দর একটি প্লেস, অনেক সময় অনেক সুন্দর সুন্দর ফুল দেখা যায়
এই প্লেসটিতে এবং এই পার্কটিতে। দেন আমরা এই ফুলের রাজ্যের অনেক সুন্দর একটি পথ দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। এখন যেই জায়গাগুলো খালি দেখতে পাচ্ছেন ওপরে, সেই জায়গাগুলো আর কিছুদিন পরে ফুলে ছেয়ে যাবে। সো আমরা এই পার্কটি থেকে বেরোবার আগে আরও একটিবার আপনাদের আমি চারপাশটা দেখানোর চেষ্টা করছি, কেননা অনেক সুন্দর একটি পার্ক। এদিকে আসলে যেতে ইচ্ছে করে না, এদিকে আসলে মন অটোমেটিকলি ভালো হয়ে যায়। সো আপনারা যারা সময় পাবেন আপনারা আসবেন এবং এই পার্কটিতে আপনারা সময় দিবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সো আমরা আজকের ব্লগের প্রায় একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমরা এখন কিছুক্ষণের মধ্যেই এই পার্কটি থেকে বেরিয়ে যাব। যেতে যেতে আপনাদের মাঝে আর কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। দেন এই পথটি দিয়ে আমরা প্রবেশ করেছিলাম, এই পথটি দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এই দিকটিতে আপনারা গাড়ি পার্কিং করতে পারবেন। আর ঠিক ওপর দিকে দেখতে পাচ্ছেন কেবল কারের সেই ভবনটি, যেই ভবনটি থেকে কেবল কার আসা যাওয়া করে। সো আমরা এই গেটটি দিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। দেন আমরা এই ফুলের রাজ্য থেকে বেরিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন এদিকে অনেক ট্যুরিস্টের আনাগোনা, অনেক ট্যুরিস্টের আগমন হয়ে থাকে এই প্লেসটিকে ঘিরে। আমরা এই গেটটি দিয়ে বেরিয়ে আসলাম। এই পার্কটির পাশ দিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমার ঠিক সামনে দেখতে পাবেন পালাসিও রিয়াল, রাজার বাড়ি। সো আজকের ব্লগটি থেকে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।